নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টপ নিউজ বাংলা। আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সমস্ত নার্সিং প্রার্থীদের জন্য, কারণ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস এর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নরসেট 11 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি। এই নিয়োগের মাধ্যমে এইমস নিউ দিল্লি সহ বিভিন্ন পার্টিসিপেটিং এইমস এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নার্সিং অফিসার পদে নিয়োগের সুযোগ পাওয়া যাবে। তাই আপনি যদি নার্সিং এর চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমরা জানবো যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত, আবেদন ফি কত, আবেদনের শেষ তারিখ কবে, পরীক্ষা কবে হবে, প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার প্যাটার্ন কি আছে এবং কিভাবে চূড়ান্ত নির্বাচন করা হবে। চলুন তাহলে একে একে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। প্রথমেই পদের নাম এবং চাকরির স্তর সম্পর্কে জেনে নেওয়া যাক। এখানে নিয়োগ করা হবে নার্সিং অফিসার পদে। পদটি লেভেল 7 পে ম্যাট্রিক্স এর অন্তর্ভুক্ত এবং এটি গ্রুপ বি পদ হিসাবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট এর সমতুল্য প্রযোজ্য ভাতাও পাওয়া যাবে। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতার বিষয়ে। প্রার্থীদের ক্ষেত্রে প্রথমত বিএসসি নার্সিং অথবা বিএসসি অনার্স ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে, যা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে হতে হবে। এছাড়াও বিএসসি পোস্ট সার্টিফিকেট অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর যোগ্যতাও বিজ্ঞপ্তিতে গ্রহণযোগ্য হিসাবে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি প্রার্থীকে স্টেট নার্সিং কাউন্সিল অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর অধীনে নার্স এবং মিডওয়াইফ হিসাবে রেজিস্টার্ড হতে হবে। অন্যদিকে যাদের ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি বা জিএনএম রয়েছে তারাও আবেদন করতে পারবেন, তবে তাদের ক্ষেত্রেও স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে ডিপ্লোমা থাকতে হবে এবং স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এতে নার্স ও মিডওয়াইফ হিসেবে রেজিস্টার্ড থাকতে হবে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। জিএনএম প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 50 বেডেড হসপিটালেতে 2 বছরের এক্সপেরিয়েন্স প্রয়োজন, আর এই এক্সপেরিয়েন্স অবশ্যই এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্জনের পরে হতে হবে, অর্থাৎ প্রয়োজনীয় কোর্স এর রেসিডেন্সি পিরিয়ড সম্পূর্ণ করা, রেজাল্ট ডিক্লারেশন এবং স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এতে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর অর্জিত এক্সপেরিয়েন্সই গ্রহণযোগ্য হবে। তাই জিএনএম প্রার্থীরা আবেদন করার আগে অবশ্যই নিজেদের এক্সপেরিয়েন্স এর বিষয়টি ভালোভাবে যাচাই করে নেন। আচ্ছা, এবার বয়সসীমা প্রসঙ্গে দেখুন। তার পরে উল্লেখ রয়েছে এই নিয়োগে সাধারণভাবে প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর এর মধ্যে। তবে বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি এবং অন্যান্য নির্দিষ্ট শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশন এর সুবিধা আছে। যেমন এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর, ওবিসি প্রার্থীদের জন্য 3 বছর এবং পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অবশ্যই। আচ্ছা দেখুন, এখানেতে একটি অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ 3000 টাকা এবং এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি হলো 2400 টাকা। পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ নেই। নরসেট 11 এর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 24 জুলাই 2026 এবং অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ হলো 13 আগস্ট 2026 এর বৈকাল 5টা। দেখুন, এখানেতে গুরুত্বপূর্ণ তারিখগুলি কিন্তু দেওয়া রয়েছে। এক্সামিনেশন সেন্টারের সিটি ইনফরমেশন প্রকাশিত হবে 3 সেপ্টেম্বর 2026। অ্যাডমিট কার্ড আপলোড করা হবে 9 সেপ্টেম্বর 2026 এবং স্টেজ 1 নরসেট প্রিলিমিনারি এক্সামিনেশন অনুষ্ঠিত হবে 12 সেপ্টেম্বর 2026 শনিবার এবং স্টেজ 2 নরসেট মেইন এক্সামিনেশন অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর 2026 বুধবার। পরীক্ষা হবে অনলাইন সিবিটি মোডে এবং এক্সামিনেশন সেন্টার থাকবে ভারতের বিভিন্ন শহরে। এই অ্যানেক্সার 1টি ভালো করে লক্ষ্য করুন। এখানেতে ইনস্টিটিউটের নাম, অ্যাড্রেস এবং ওয়েবসাইট প্রোভাইড করা আছে এবং এখানে এটিই উল্লেখ করা আছে লিস্ট অফ এইমস where number of posts for recruitment of nursing officer may be notified in due course of time। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনি নিজে থেকে ডাউনলোড করে ভালোভাবে চেক করতে পারেন। সেটির জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যান, কারণ সমস্ত ভিডিওর যে অফিসিয়াল পিডিএফ সেগুলি এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই শেয়ার করা হয়ে থাকে। তাই আপনি যদি এই নিয়োগের জন্য এলিজিবল হয়ে থাকেন তাহলে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত এলিজিবিলিটি এবং ডকুমেন্টস ভালোভাবে যাচাই করে অনলাইনেতে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করুন। তবে আবেদন করার আগে অবশ্যই মনে রাখবেন আপনার কোয়ালিফিকেশন, নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন, এজ, এক্সপেরিয়েন্স, ক্যাটাগরি সার্টিফিকেট এর সমস্ত শর্ত ক্লোজিং ডেট এর মধ্যে পূরণ করতে হবে। এই নিয়োগের সম্পূর্ণ
অফিসিয়াল ডিটেলস এবং অনলাইন অ্যাপ্লিকেশন এর জন্য এইমস এক্সামিনেশন এর অফিসিয়াল ওয়েবসাইট দ্যাট ইজ aimsexam.ac.in এতে গিয়ে সর্বশেষ নোটিশ দেখে আবেদন করুন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং যারা নার্সিং চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। অ্যানেক্সার 5 এর মধ্যে ইনস্টিটিউট নাম সহ শূন্য পদের কথা উল্লেখ আছে। টোটাল 2218টি ভ্যাকেন্সির কথা উল্লেখ করেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমনই সমস্ত গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব এবং রিক্রুটমেন্ট এর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এর পাশাপাশি বেল আইকনটিকে এনেবল করে রাখুন এবং আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।